দাদা, আপনি বাদুড়িয়া বিজেপির পৌরমণ্ডল সভাপতি নির্বাচিত হয়েছেন, তারপরেই আপনার যে বাদুড়িয়া বিজেপির পৌরমণ্ডলের কার্যালয় রয়েছে সেখানে বিজেপি কর্মীরা পোস্টার লাগিয়েছে। সেই পোস্টার লেখা রয়েছে বসিরহাট সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি তাপস ঘোষ টাকার বিনিময়ে আপনাকে নিযুক্ত করেছে। তাই বিজেপি কর্মীরা না মানতে পেরে পার্টি অফিসে তালা মেরেছে। নিচে লেখা রয়েছে যে সৌজন্যে বাদুড়িয়া বিধানসভা বিজেপি কর্মীবৃন্দ। কি বলবেন, আপনার নামেই পোস্টার মেরেছে? প্রথমেই বলবো, আমি কোনো টাকার বিনিময়ে সভাপতি হইনি। এই সভাপতি আমরা ছদিন আগে নির্বাচন হয়েছে, আমাদের সাংগঠনিক নির্বাচন, তাতে বুথ স্তর থেকে মানে সাধারণ মানুষ এবং বুথ স্তর থেকে আমাকে ভোটাভুটির মাধ্যমে নির্বাচিত করেছে। দল আমাকে সভাপতি নির্বাচন করেছে। সভাপতি নির্বাচন করার পরেই আমি দলের মানে সমস্ত কর্মীদেরকে আমার তরফ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আমি, এবং কৃতজ্ঞতাও জানাচ্ছি যে আমার মতন সাধারণ মানুষকে দল সভাপতি নির্বাচন করেছে। এতে আমাদের দলের কোনো গোষ্ঠীকন্দল নেই, কোনো কিছু নেই। আমরা সবাই একসঙ্গে দলের হয়ে কাজ করতে চাই, এটা আমার বার্তা। এবং যারা এটা করেছে, অনেক টিএমসির নেতাদের ঘুম উড়ে গিয়েছে, আমার মতন ছেলেকে দল সভাপতি করেছে। তারাই এক রাতের অন্ধকারে এই পোস্টার ফেলেছে, এটাই হলো আমি মনে করছি। লেখা রয়েছে পোস্টারের নিচে সৌজন্যে বাদুড়িয়া বিধানসভা বিজেপি কর্মীবৃন্দ। তাহলে কি আপনাদের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্বের ফলে এটা হলো? না, গোষ্ঠী কোনো কন্ডলই নেই, আমরা সবাই এক। আমাদের কোনো গোষ্ঠী নেই, কোনো কিছু। আমরা একটাই গোষ্ঠী, ভারতীয় জনতা পার্টি, এই আমাদের মূলত গোষ্ঠী। আমাদের কোনো গোষ্ঠী একটাই, এছাড়া কোনো আমাদের গোষ্ঠী নেই। তাহলে কি আপনি সভাপতি নির্বাচিত হওয়ার পরে কি কর্মীদের মধ্যে ক্ষোভের বহিঃপ্রকাশ এটা? না, কর্মীদের মধ্যে কোনো ক্ষোভ নেই, কর্মীদের মধ্যে উৎসাহ আছে। এইটাই আমি সাধারণ মানুষকে আমি জানাতে চাই যে কর্মীদের কোনো উৎসাহটা বেশি আমাদের মধ্যে, যে আমার মতন মানুষকে পাশে পেয়েছে। এটা অ্যাকচুয়ালি চক্রান্ত, টিএমসি একটা চক্রান্ত। টিএমসি এটা আমি এটাই দেখাতে যে মানে আগামী দিন বিধানসভা বাদুড়িয়া বিধানসভা জয়যুক্ত হতে চলেছে 2026-এ, সেই লক্ষ্য নিয়েই আমি এগোচ্ছি। এবং আমি 2026-এ ভারতীয় জনতা পার্টিকে বাদুড়িয়া বিধানসভা উপহার দেব, এই আমার মনোসভাপতি হিসাবে আমি লক্ষ্য। আপনি বলছেন যে গোষ্ঠীদ্বন্দ্ব নেই, কর্মীদের মধ্যে কোনো ক্ষোভ নেই, তাহলে এই পোস্টারটা মারলো কারা? সেখানে তো লেখা রয়েছে স্পষ্ট বাদুড়িয়া বিধানসভা বিজেপি কর্মীবৃন্দ, তাহলে কারা মারলো? এটা তো বারবারই একটাই কথাই বলবো যে গোষ্ঠীদ্বন্দ্ব আমাদের মধ্যে নেই। এবারে এটা টিএমসি কোনো চক্রান্ত করে টিএমসি করতে পারে, বিরোধীরা করতে পারে। টিএমসি বলে কোনো কথা নেই, হয়তো বিরোধীরা করতে পারে। টিএমসি, কংগ্রেস, সিপিএম যেই হোক না কেন এটা করতে পারে। আপনার নাম পরিচয়? আমার নাম হলো বিশ্বজিৎ পাল, বাদুড়িয়া মণ্ডল সভাপতি। বাদুড়িয়া বিজেপির পৌরমণ্ডল কার্যালয়ে তালা মেরে সেখানে পোস্টার লাগানো আছে যে বসিরহাট সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি তাপস ঘোষ টাকার বিনিময়ে বাদুড়িয়া বিজেপির পৌরমণ্ডল সভাপতি বিশ্বজিৎ পাল ছোটকে নির্বাচিত করেছে, এটা বিজেপি কর্মীরা মানবে না। সৌজন্যে বাদুড়িয়া বিধানসভা বিজেপি কর্মীবৃন্দ। তারা বলছেন যে এটা তৃণমূল চক্রান্ত করে পোস্টার মেরেছে। কি বলবেন এই পোস্টার নিয়ে? দেখুন, খুব স্বাভাবিকভাবেই বাংলায় বিজেপির কোনো জায়গা নেই। ওরা কে নেতা হবে সেই নিয়ে ওদের লড়াই চলে। আপনার শুভেন্দু ঘোষ থেকে, শুভেন্দু অধিকারী থেকে শুরু করে সব জায়গাতেই আপনারা দেখতে পাচ্ছেন। এটাও তার বহিঃপ্রকাশ। বাদুড়িয়াতে যেটা ঘটেছে এটা একদম বিজেপি তাদের নিজস্ব বিষয়। এ বিষয় নিয়ে তৃণমূল কংগ্রেস, বাংলার তৃণমূল কংগ্রেস এ বিষয় নিয়ে কোনো কথা বলে না, কারণ তাদের কথা বলার প্রয়োজন হয় না। অপরের গোষ্ঠীদ্বন্দ্বে তারা কখনোই মাথা ব্যথা করে না বা কখনোই তারা ভ্রুক্ষেপ করে না। বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সাধারণ মানুষকে নিয়ে বাংলার মানুষ যে পরিষেবা দিচ্ছে, এই পরিষেবা পৌঁছে দেওয়ার দায়িত্ব নিয়ে তৃণমূল কংগ্রেসের কর্মীরা ঘরে ঘরে মানুষের কাছে গিয়ে কাজ করছে। অতএব এই সমস্ত বিষয় নিয়ে তাদের মাথা ব্যথা করার কোনো সময় নেই। বলছে যে তৃণমূল বা বিরোধীরা এই পোস্টার মারতে পারে। দেখুন, ওরা ওদেরকে নিজেদেরকে লুকিয়ে রাখার জন্য একে অপরের প্রতি যে ওরা যে করছে, ঘটনা ঘটাচ্ছে, সেইটাকে অপরের উপর চাপিয়ে দিয়ে ওরা এটাকে বাইপাস করে চলে যেতে চাইছে। কিন্তু এর মধ্যে দিয়েই কিন্তু ওদের ভিতরে যে দ্বন্দ্ব, তার বহিঃপ্রকাশ ঘটে যাচ্ছে। এটাই বাদুড়িয়াতেও তার ওই পরিলক্ষণ দেখা যাচ্ছে। একদম তাই, এই গোষ্ঠীদ্বন্দ্ব ওদের মধ্যেই, নিজেদের মধ্যেই চলছে।
এখন অনেক বড়। শ্রী লেদার্স, হাওড়া ময়দান। আপনি কি জটিল কিছু সমস্যায় ভুগছেন? সমাধান পেতে চান? যোগাযোগ করুন প্রখ্যাত জ্যোতিষ ও তান্ত্রিক মনসারাম ভট্টাচার্যের কন্যা মনসা কন্যার সাথে। প্রখ্যাত জ্যোতিষ ও তান্ত্রিক মনসা কন্যা হাওড়া জানবাড়ি ও হাতিবাগানের নিজস্ব মন্দিরেও বসেন। যোগাযোগ 9830106967 আর 9239655323।